সপ্তাহে আমরা প্রথম যোগ্যতা 3 অধ্যায়ে আমরা দেখেছিলাম। আমরা 3 অধ্যায়ে 15 পদ পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা 16 পদ থেকে কয়েকটি পদ নিয়ে আমরা আলোচনা করব। ওকে, এবং বিগত সপ্তাহে আমরা যে আলোচনা করতেছিলাম সেই আলোচনাতে আমরা দেখেছিলাম যে খ্রিস্টের কারণে বিশ্বাসীকে নানা তাড়না, নানা অত্যাচার, নিপীড়নের মধ্যে দিয়ে যেতে হতে পারে, কিন্তু যদি তার মধ্যেও আমরা খ্রিস্টকে দৃঢ় থাকি, যদি আমরা খ্রিস্টকে ধরে রাখি, যদি বিশ্বাসে আমরা স্থির থাকি, যদি আমরা দুঃখ না করে আনন্দ করতে পারি, তাহলে স্বর্গরাজ্যে প্রচুর পুরস্কার রয়েছে। বাক্য আমাদের এই শিক্ষা দিয়েছে। এবং গত সপ্তাহে আমরা আলোচনার মধ্যে দিয়ে দেখেছিলাম এই বিষয়ে। এছাড়াও আমরা আলোচনা করেছিলাম যে যেন আমরা ভাতৃপ্রেমে যেন আমরা নিবদ্ধ থাকি, ভাতৃপ্রেম থেকে যেন কখনো আমরা সরে না যাই। কেননা যদি আমরা ভাতৃপ্রেমে স্থির থাকি, তাহলে আমরা দেখতে পাবো যে অনন্ত জীবন আমাদের কাছে উপস্থিত হবে। ঈশ্বরের বাক্যে লেখা আছে যে তোমরা ভাতৃপ্রেমে তোমরা থাকো, কেননা যদি কেউ আপন ভ্রাতাকে প্রেম না করে তাহলে সে অনন্ত জীবনে প্রবেশ করতে পারবে না। প্রেম এবং আসল, তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে যিশুকে বিশ্বাসে গ্রহণের মধ্যে দিয়ে আমরা অনন্ত জীবন পেতে পারি। এবং যোহনের কথা অনুযায়ী যোহন বলছে যে বিশ্বাসে ভাতৃগণকে যদি আমরা ভালোবাসি, যদি আমরা প্রেম করি, তাহলে আমরা অনন্ত জীবনের ভাগীদার হব। কেননা যে কোনো ব্যক্তি ভাতৃগণকে অপ্রেম করে, ঘৃণা করে, অনন্ত জীবন তার কাছে আসতে পারে না। তাই প্রিয় ভাই বোন, অনন্ত জীবন যিশুতে বিশ্বাস এবং ভাতৃগণকে পরস্পর প্রেম করার মধ্যে দিয়ে আমরা দেখি অনন্ত জীবনের নিশ্চয়তা আমরা লাভ করতে পারি। আজকে আমরা তারই সূত্র ধরে আমরা আলোচনা করব প্রথম যোগ্যতা 3 অধ্যায়ের 16 পদ থেকে বাকি কয়েকটি পদ নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত আমরা 16 পদে গিয়ে দেখি যে তিনি আমাদের নিমিত্তে আপন প্রাণ দিলেন, ইহাতে আমরা প্রেম জ্ঞাত হইয়াছি, এবং আমরা ভ্রাতাদের নিমিত্ত আপন প্রাণ দিতে বাধ্য। ঈশ্বরের বাক্য বলছে প্রেমের চরম নিদর্শন প্রভু যীশু খ্রিস্ট নিজে তার জীবন দিয়ে তিনি দেখিয়েছেন যে তিনি কতটা ভালোবেসেছেন। তিনি নিজের জীবন আপনার এবং আমার জন্য, অন্য কথায় ভাতৃগণের জন্য তিনি প্রেম হিসাবে তার নিজের জীবনকে জ্ঞাত করেছেন। সে কথাই লেখা আছে, আমরাও যেহেতু তিনি করেছেন তাই আমরাও যেন করতে বাধ্য হই। প্রিয় ভাই বোন, তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে প্রভু তিনি আমাদের সামনে একটা আদর্শ রয়েছেন, যেন আমরাও তার আদর্শকে ফলো করতে পারি। যোহন লিখিত সুসমাচার তার 10 অধ্যায়ের 11 পদ। যোহন লিখিত সুসমাচার আপনি 10 অধ্যায়ের 11 পদ পড়ুন। আমি উত্তম মেষপালক, উত্তম মেষপালক দেশের জন্য আপন প্রাণ সমর্পণ করে। যে বেতনজীবী মেষপালক নয়, মেষ সকল তাহার নিজের নয়, সে কিন্তু আসিতে দেখিলে মেষগুলি তিনি আপনায়ন করে, তাহাতে কিন্তু আসিয়া করিয়া লইয়া যায় ও ছিন্ন ভিন্ন করিয়া। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা ঈশ্বরের বাক্যে কি দেখছি? যিশু বলছে আমি উত্তম মেষপালক, এবং উত্তম মেষপালক তার মেষদের জন্য নিজের প্রাণ সমর্পণ করেন। প্রভু যিশু তিনি উত্তম মেষপালক হয়ে
আপনার আমার জন্য তিনি নিজের প্রাণ সমর্পণ করেছেন। আর সেটাই যোহন বলছেন, আমার যদি যোহন লিখিত সুসমাচার তার 15 অধ্যায় 13 পদ আমরা করি। যোহন লিখিত সুসমাচার তার 15 অধ্যায় 13 পদ আপনারা পড়ুন। কেহ যে আপন বন্ধুদের নিমিত্ত নিজ প্রাণ সমর্পণ করে, ইহা অপেক্ষা অধিক প্রেম কাহারও নাই। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কেহ যে আপন বন্ধুদের নিমিত্ত নিজ প্রাণ সমর্পণ করে, ইহা অপেক্ষা অধিক প্রেম কাহারও নাই। তাহলে প্রভু যীশু খ্রিস্ট তিনি বলছেন যে আমি তোমার বন্ধু। আপনি প্রভু যীশুকে আপনার জীবনে বন্ধু হিসেবে আপনি পেতে পারেন, কিন্তু অদ্ভুত ব্যাপার যে তিনি বন্ধু হওয়া সত্ত্বেও তিনি এমন বন্ধু যিনি তার অপর বন্ধুর জন্য নিজের প্রাণ দিতে পারে। যিশু বলছেন, বন্ধু যে বন্ধুর জন্য প্রাণ দেয় এটা কখনো হয় না, তাই না? দুজন বন্ধু তারা বাগানে গেছে, ফরেস্টে গেছে কাঠ কাটার জন্য। আর এমন সময়তে ভাল্লুক এসেছে, আর এক বন্ধু সে সঙ্গে সঙ্গে গাছের উপরে উঠে পড়েছে, কেননা সে গাছে উঠতে জানত। আর এক বন্ধু সে গাছে উঠতে পারত না, আর সেই জন্য সে গাছের নিচেই উঠতে পারলো না, সে পড়ার মতো শুয়ে পড়ল। পথে ভাল্লুক আসলো, তাকে শুকলো, তার চারিদিকে শুকে ঢুকে চলে গেল। পরবর্তীকালে সেই বন্ধু যে গাছের উপরে উঠেছিল সে নিচে নেমে এসে বলছে, বন্ধু আমি তো দেখলাম যে ভাল্লুক তোমাকে কিচ্ছু করেনি, তো তোমায় কি বলে গেল কানে কানে? তখন সেই বন্ধু বলল, বন্ধু আমাকে বলে গেল তোমার বন্ধুকে তুমি বিশ্বাস করো না। প্রিয় ভাই বোন, আমাদের যে পরম বন্ধু প্রভু যীশু খ্রিস্ট, তাকে আপনি অবিশ্বাস করবেন না, কেননা এমন বন্ধু যিনি তার নিজের প্রাণকে আপনার এবং আমার জন্য সমর্পণ করেছেন। হালেলুয়া! যিশু নিজের প্রাণ পর্যন্ত দিতে কর্তৃক হবেন। বন্ধুদের প্রেম, আসুন আমরা করি ভাতৃগণকে আমরা প্রেম করি। ফিলিপিও তার 2 অধ্যায়ের 17 পদ হল। ফিলিপিও তার 2 অধ্যায়ের 17 পদ। কিন্তু তোমাদের বিশ্বাসের যজ্ঞে ও সেবায় যদি আমি পেয় নৈবেদ্য রূপে সেচিতও হই, তথাপি আনন্দ করিতেছি, আর তোমাদের সকলের সঙ্গে আনন্দ করিতেছি। তাহলে কি বলছে? যে আমি তোমাদের সকলের জন্য প্রিয় নৈবেদ্যের ঢালা যাইতেছি। তাহলে কিরকম নৈবেদ্য? প্রিয় নৈবেদ্যের ন্যায় আমি ঢালা যাচ্ছি। যেমন ধরুন আগুন জ্বলছে, আর সেই আগুনের চোখের উপরেতে ঘি দিয়ে দেওয়া হচ্ছে, আর সেই আগুনটা আরো দাদা করে জ্বলছে। ও ঠিক এইরকম ভাবে তিনি বলতে চাইছেন যে আমি নিজেকে তোমাদের জন্য আমি নিজে ঢেলে দিচ্ছি, যেন তোমরা জীবন পাও। যেমন খ্রিস্ট যিশু নিজের জীবনকে তিনি সম্পূর্ণ প্রদান করেছিলেন, তদ্রূপ বলছে আমিও পরিচর্যার জন্য নিজের জীবনকে সম্পূর্ণ উজাড় করে দিয়েছি। প্রিয় ভাই বোন, আসুন আমরা পরস্পরের জন্য নিজের জীবনকে আমরা উৎসর্গ করি। আপনি যদি আপনার ভাই বোনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে না পারেন, তাহলে কেমন করে হবে? যখন বিভিন্ন দায়িত্ব পালন করছেন, আসুন আমরা যে যা দায়িত্ব পালন করছি সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা যেন নিজেদেরকে সম্পূর্ণ অপরের জন্য উজাড় করে দিতে পারি। বাইবেল কলেজের স্টুডেন্টরা আছে, তারা করছে, কিন্তু যখন থাকবে না তখন আমাদের করবে। আশাই করা যারা আসছে নতুন, তারা জানে না, তাদেরকে বসতে দেওয়া, সঠিকভাবে প্লেসমেন্ট করা এবং নিজেদের আসন ছেড়ে দিয়ে বাইরের লোকেদের বা অন্যান্য যারা আসছে নতুন তাদেরকে বসতে দেওয়া, এগুলো কিন্তু বিশেষভাবে প্রয়োজন রয়েছে। আমরা কি নিজেদের জীবনকে প্রভুর পরিচর্যার জন্য কি আমরা ফেলে দিচ্ছি, নাকি আমরা কার্পণ্য করছি? আমি অনেক সময় দেখেছি খেতে যাওয়ার জায়গায় এমন ভাবে আমরা ঝামেলা করি,
অ্যাসিড যে আমরা যেন খাবারের জন্য এই পৃথিবীতে এসেছি। প্রিয় ভাই বোন, মনে রাখবেন, ঈশ্বরের বাক্য বলছে আমরা খাবারের জন্য কিন্তু সৃষ্টি হয়নি। ঈশ্বর খাবারটা আমাদের জন্য তৈরি করেছে, সৃষ্টি করেছে। অতএব আমাদের প্রত্যেকের খাবার, প্রত্যেকের আহার প্রভু দিবেন। তার জন্য হাবিতে করার কোনো দরকার নেই। তার জন্য আগে থেকে লাইনে দাঁড়িয়ে বিয়ে বাড়ির মতো দেওয়ার দরকার নেই। প্রিয় ভাই বোন, আসুন নতুন ভাই বোনদের আমরা এগিয়ে দিই। তারা যেন আগে যেতে পারে, তারা যেন আগে খেতে পারে, তাদের পরিচর্যা যেন আমরা করতে পারি। নিজেদের পরিচর্যা করার জন্য ব্যস্ত হয়ে না হই। আর দেখছেন আপনি ছড়া করছে একজনকে বসতে দেওয়ার জন্য, একজনকে বসতে দেওয়ার জন্য কোনো একজন ভাই বোন বলেছে যে আপনি একটু পরে বসবেন, অন্য একজনকে বসতে দিয়ে ঘুরে যাবেন। তার জন্য কত কি হয়ে গেছে, কেন বলবে এরকম? প্রিয় ভাই বোন, এটা আমরা প্রিয় নৈবেদ্যের না নিজেদেরকে ঢেলে দিতে পারছি না। প্রভু যিশু তিনি আমাদের কাছে এমন লাভ রয়েছে যা আর কোনো চালনের প্রয়োজন নেই। যিশু নিজেকে সম্পূর্ণ দিয়ে দিয়েছেন। প্রিয় ভাই বোন, আপনি আমি যেন প্রভুর সেবার জন্য, প্রভুর পরিচর্যার জন্য যেন সম্পূর্ণ আমরা দিয়ে দিতে পারি। হালেলুয়া। আসুন দ্বিতীয়ত আমরা 17 পদে চলে যাই। কিন্তু যাহার সাংসারিক জীবনোপায় আছে সে আপন ভাতাকে দিনহীন দেখিলে যদি তাহার প্রতি আপন করুণা রোধ করে, তবে ঈশ্বরের প্রেম কেমন করিয়া তাহার অন্তরে থাকে। এবং 18 পদে বলছে, বৎসেরা আইস আমরা বাক্যে কিংবা জিহ্বাতে নয়, কিন্তু কার্যে ও সত্যে প্রেম করি। ইহাতে জানিব যে আমরা সত্যে এবং তাহার সাক্ষাতে আমাদের হৃদয়ে আশ্বাসযুক্ত করিব। কারণ আমাদের হৃদয় যদি আমাদেরকে দোষী করে, ঈশ্বর আমাদের হৃদয় অপেক্ষা মহান এবং সকলই জানি। সুতরাং আমরা এই অংশে আমরা দেখি দ্বিতীয়ত যে কর্মের বলি বিশ্বাসের বহিঃপ্রকাশ। কর্মের বলিদান হচ্ছে বিশ্বাসের বহিঃপ্রকাশ। প্রিয় ভাই বোন, এখানে যোহন পরিষ্কারভাবে বাক্যের মধ্যে বলছেন যে আমাদের যার যার সাংসারিক জীবনোপায় আছে, তার মানে কি আমাদের প্রত্যেকদিন আহার সংগ্রহ করার জন্য একটা উপায় রয়েছে, আমাদের চাকরি রয়েছে, আমাদের বিজনেস রয়েছে, আমাদের অর্থ উপার্জনের কোনো না কোনো জায়গা রয়েছে। এটাকে বলা হচ্ছে জীবনোপায়। জীবনের জন্য উপায়, সেটা হচ্ছে জীবনোপায়। যোহন বললেন যাদের জীবনোপায় আছে এই সংসারে সে আপন ভাতাকে দিনহীন দেখিবে যদি তাহার প্রতি আপন করুণা রোধ করে। তার মানে কি? তার মানে হচ্ছে আপনার অর্থ সংস্থান রয়েছে, আপনার খাওয়ার ব্যবস্থা রয়েছে, আপনার পড়ার ব্যবস্থা রয়েছে এবং আপনার ছাদও রয়েছে, আপনার নিজস্ব ঘর রয়েছে। আপনার ভাই বোন যারা মন্ডলীতে আসে, এমনও যাদের ছাদ নেই, যাদের বস্ত্র সেরকম চকচকে পরা সবসময় কেনার ক্ষমতা নেই, যাদের প্রত্যেকদিন হয়তো একটা মিল সংগ্রহ করানো হয়তো সেরকম সংস্থান নেই। বাইবেল বলছে যে তাদেরকে শুধু আমরা কি বলবো কেমন আছো, তা বলবে যে খুব কষ্টে আজকে আমার দিনটা চললো, আমি জানি না কালকে আমার কি হবে। ঠিক আছে, আমি আপনার জন্য প্রার্থনা করবো। শুধু কি এটুকুই বলবো, নাকি যদি আমার জীবনোপায় থাকে বা আমার কোনো অর্থ থাকে পকেটে, তাহলে অন্তত পক্ষে একটা মিল হলে যেন সেই মিলের জন্য একটুখানি সাহায্যের হাত বাড়িয়ে দিই। প্রিয় ভাই বোন, আসুন এটা যখন পরিষ্কারভাবে তিনি ব্যক্ত করলেন, আর আজকে প্রভুর আত্মা আমাদেরকেও একইভাবে বলছে। কি বলছে?
যে আমরা যদি আপন ভ্রাতাকে দিন দেখি এবং তার প্রতি যদি করুণাকে রোধ করি, করুণাকে যদি বন্ধ করে দিই, তবে ঈশ্বরের প্রেম কেমন করে আমাদের অন্তরে আছে বলে আমরা প্রমাণ করতে পারবো। হ্যাঁ, আমি প্রভুকে ভালোবাসি। কারা কারা ঈশ্বরকে প্রেম করেন? অনেকে হাত তুলে দেখালেন, হ্যাঁ, আমি ঈশ্বরকে প্রেম করি। কিন্তু আপনি কি আপনার ভাতৃগণকে কি প্রেম করছেন? যদি আপনি আপনার ভাতৃগণকে প্রেম না করেন, তাহলে বুঝতে হবে যে আপনি প্রকৃত ঈশ্বরের প্রেমে আপনি অবস্থান করছেন না। হালেলুয়া। প্রিয় ভাই বোন, কেননা ঈশ্বরের প্রেমে অবস্থান করতে গেলে আমাদের ভাতৃগণকেও প্রেম করতে হবে। হালেলুয়া। আপনার আশেপাশে যারা রয়েছে, আপনার মণ্ডলীতে যারা আসছে, আপনার পাড়া প্রতিবেশী যারা আছে, তাদের প্রতিও আপনার প্রেম যেন কখনো ঘাটতি না হয়। যেমন মণ্ডলীতে আপনি প্রেম করতে বাধ্য, আপনার পাড়া প্রতিবেশীকেও আপনি প্রেম করতে বাধ্য। হালেলুয়া। প্রিয় ভাই বোন, আসুন আমরা যেন ভাতৃপ্রেমে কখনো পিছিয়ে না পড়ি। বিশ্বাসের কাজ ঈশ্বর তিনি বলছেন দেখতে চান। শুনুন আমার সঙ্গে যাকবের পত্র তার 2 অধ্যায়ের 15 এবং 16 পদ। যাকবের পত্র তার 2 অধ্যায়ের 15 এবং 16 পদ। কোনো ভাতা কিংবা ভূমির ও দৈবশিক ভাতৃত্ব হইলে যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি টাকাধিপতি হয়ে কুশলে যাও, পুষ্ট ও তৃপ্ত হও, কিন্তু তোমরা তাহাদিগকে শরীরের প্রয়োজনীয় বস্তু না দেও, তবে তাহাতে কি ফল দর্শিবে? তত্র বিশ্বাসের পরবর্তী হইলে আপনি একা বলিয়া তাহা মৃত। কিন্তু যে বলিবে তোমার বিশ্বাস আছে আর আমার ধর্ম আছে, তোমরা কর্মহীন বিশ্বাস আমাকে দেখো, আর আমি তোমাকে আমার ধর্ম হইতে বিশ্বাস দেখাই। হালেলুয়া। যাকব খুব প্র্যাকটিক্যাল চিঠি দিয়েছেন তার পত্রের মধ্যে দিয়ে। তিনি বলছেন যে কর্মহীন বিশ্বাস মৃত। তুমি বলছো যে আমার বিশ্বাস আছে, কিন্তু যদি তোমার কর্ম না থাকে তাহলে সেই বিশ্বাস মৃত বিশ্বাস। তার মানে আমি যা বলছি যে ভাতৃগণকে আমি প্রেম করি, যদি তার সঙ্গে সঙ্গে যদি ভাতৃগণকে সাহায্যের হাতটা আমি বাড়িয়ে না দিই, তার মানে আমার যে বিশ্বাসের কাজটা সেটা আমি কিন্তু দেখাতে পারলাম না। অতএব বিশ্বাস শুধু করলেই হবে না, কিন্তু বিশ্বাসের কাজ আপনার আমার জীবনে থাকতে হবে। প্রিয় ভাই বোন, আসুন ঈশ্বরের বাক্য কি বলছে পুরাতন নিয়মে একটু চলে যায়। 2 বিবরণ তার 15 অধ্যায়ের 7 থেকে 10 পদ। 2 বিবরণ তার 15 অধ্যায়ের 7 থেকে 10 পদ। তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিতেছে, তথাকার কোনো নগরদ্বারের ভিতরে যদি তোমার নিকটস্থ কোনো ভ্রাতা দরিদ্র হয়, তবে তুমি আপন হৃদয় কঠিন করিও না, বা দরিদ্র ভ্রাতার প্রতি আপন হস্ত রুদ্ধ করিও না, কিন্তু তাহার প্রতি মুক্ত হস্ত হইয়া তাহার অভাব জন্য প্রয়োজনানুসারে তাহাকে অবশ্য ঋণ দিও। সাবধান, 7 বৎসর অর্থাৎ ক্ষমার বৎসর নিকটবর্তী, ইহা বলিয়া তোমার হৃদয়ে যেন অধম চিন্তার উদয় না হয়। তুমি যদি আপন দরিদ্র ভ্রাতার প্রতি অশুভ দৃষ্টি করিয়া তাহাকে কিছু না দাও, তবে সে তোমার বিরুদ্ধে সদাপ্রভুর কাছে প্রার্থনা করিলে তোমার পাপ হইবে। তুমি তাহাকে অবশ্য দিবে, দিবার সময়ে হৃদয়ে দুঃখিত হইবে না, কেননা এই কার্য প্রযুক্ত তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সমস্ত কর্মে এবং তুমি যাহাতে হস্তক্ষেপ করিবে সেই সকলেতে তোমাকে আশীর্বাদ করিবে। হালেলুয়া। দেখুন ঈশ্বরের বাক্য কত পরিষ্কার ভাবে আমাদেরকে বলছে যে তুমি কোনো নগরের দ্বারে ভিতরে যদি তুমি যাও এবং তোমার ভ্রাতা যদি দরিদ্র হয়, তবে তুমি আপন হৃদয় কঠিন করো না। প্রিয় ভাই বোন, কত সময় আমরা আমাদের হৃদয়কে কঠিন করি। আমাদের ভাতৃগণ যারা সংকটের মধ্যে দিয়ে চলেছে, তাদের দিকে আমাদের হস্তকে আমরা বাড়িয়ে না দিই। আমি বলছি না যে আপনি সর্বস্ব দিয়ে দিন, কিন্তু ঈশ্বরের বাক্য
যে সাম্যবাদ শেখায়, মধ্যলিখিত সুসমাচারে বলছে যদি তোমার দুটো আঙরাখা থাকে তাহলে তোমার ভাতৃগণ যাদের নেই তাদেরকে একটি আঙরাখা দিয়ে দাও। তার মানে হচ্ছে যে তোমার যতটুকু প্রয়োজন ততটুকুতেই তুমি সন্তুষ্ট থাকো। তোমার ল্যাভিশলি, তোমার অতিরিক্ত প্রাচুর্য প্রয়োজন নেই। খ্রিস্ট বিশ্বাসীরা তারা প্রাচুর্যে জীবনযাপন না করুক, তারা প্রয়োজন অনুসারে জীবনযাপন করুক প্রিয় ভাই বোন। আর তবেই আমরা ভাতৃগণকে সমানভাবে ভালোবাসতে পারব। তাহলে কিন্তু আমরা কখনোই ভালোবাসতে পারবো না যদি আমরা নিজেরা নিজেদের বিষয় চিন্তা করি, নিজেদের পরিবারের বিষয় চিন্তা করি, যদি অপরের বিষয় না ভাবি। প্রিয় ভাই বোন, এখানে লেখা আছে যে দরিদ্র ভাতা, তার জন্য তুমি তোমার হস্তকে রুদ্ধ করো না, তোমার হাতকে বেঁধে রেখো না, কিন্তু তুমি তোমার হস্তকে মুক্ত হস্ত করো। তুমি হাতকে খুলে দাও যেন কি হয় না, অভাব না থাকে প্রিয় ভাই বোন, এবং প্রয়োজন অনুসারে তুমি যেন তাকে দিতে পারো। কিন্তু মনে রাখবেন ঈশ্বরের বাক্যে লেখা আছে তুমি ঋণ দেবে, কিন্তু তুমি ঋণের জন্য কোনো সুদ গ্রহণ করবে না। খ্রিস্ট বিশ্বাসী ঋণ দিতে পারে, কিন্তু তার জন্য কোনো ইন্টারেস্ট, তার জন্য কোনো সুদ তারা কখনো নিতে পারে না। খ্রিস্ট বিশ্বাসীদের সুদ খাওয়া অন্যায়। গীত সংহিতায় বলছে 15 গীতে, যে ব্যক্তি সুদের জন্য টাকা ধার দেয় না সেই ব্যক্তি ঈশ্বরের অনুগ্রহ লাভ করবে। আমি একজনকে গতদিন বলেছি, যখন জানতে পেরেছি যে তার সুদের বিজনেস আছে, আমি তাকে বলেছি যে আপনি আপনার সুদের বিজনেস আপনি পরিত্যাগ করুন। সুদের বিজনেস করবেন না, আপনি খাটুন, গেলে দেবার খাটুন, কিন্তু মানুষের রক্ত শুষে আপনি খাবেন না। আজকে অনেক মানুষ, অনেক বিশ্বাসীরা রয়েছে, সকল বিশ্বাসী যারা সোজাভাবে অর্থ উপার্জনের জন্য তারা সুদ খায়। ঈশ্বরের বাক্য তাদেরকে বলছে সাবধান। যদি আপনি কাউকে কিছু দেন, ধরুন ঋণ দিলেন যে সে শোধ দিয়ে দেবে, ঈশ্বরের বাক্যে লেখা আছে 7 বছর সেই ঋণটা আপনি শোধ করে দিতে পারবেন 7 বছরের মধ্যে। কিন্তু 7 বছর যদি আপনি শোধ না করেন তাহলে কিন্তু যে 7ম বছর, 6 বছর 7 বছর যে করলো 7ম বছরে সেই ঋণ মুক্ত হয়ে যাবে। আর ঈশ্বরের বাক্য কি বলছে? দুষ্ট ঋণ করিয়া পরিশোধ করে না। তার মানে 6 বছর যে আপনার সময় রয়েছে ঋণ পরিশোধ করার। যদি আপনি অপরচুনিস্ট হয়ে, যদি আপনি সুযোগ সন্ধানী হয়ে 7ম বছরে যেই বলবে, ঈশ্বরের বাক্য বলছে আমার ঋণটা মুকুব হয়ে যাবে। অতএব আমি 6 বছর দাঁড়ায় করে কোনো রকমে আমি কাটিয়ে দিলাম, দিচ্ছি দেবো পাচ্ছি না বলে কাটিয়ে দিলাম। বাবা 7ম বছরে তো আমার ঋণটা মুকুব হয়ে যাবে। প্রিয় ভাই বোন, আপনার ক্ষেত্রে ঈশ্বরের বাক্য বলছে আপনি মুকুব করলেন ঈশ্বরের বাক্যকে প্রাধান্য দিয়ে, কিন্তু যিনি নিয়েছেন তিনি কিন্তু দুষ্টের তকমা নিয়ে কিন্তু বাকি দিনগুলো তাকে প্রভুর কাছে প্রভু বলবেন যে আমি তোমাকে 6টা বছর দিয়েছিলাম, তুমি সেই 6টা বছরেও তুমি সেটা গিয়ে করতে পারলে না। দুষ্ট ঋণ করিয়া পরিশোধ করে না। প্রিয় ভাই বোন, যদি ভাতৃগণ কখনো কেউ আপনাকে কিছু দিয়ে থাকে, আপনি চেষ্টা করুন আপনি সময়ের মধ্যে, বাইবেল বলছে আপনি 6 বছরের মধ্যে আপনি সেটা পরিশোধ করে দিন। পরবর্তীদের মতো হবে না, যারা করে আপনি করবেন না। আপনি একজন খ্রিস্ট বিশ্বাসী, আপনি খ্রিস্টের রক্তে কৃত সন্তান, আর সেই প্রমাণ আপনি প্রতি মুহূর্তে প্রদান করুন। হালেলুয়া। আসুন আমরা পরের অংশে চলে যাই। ঈশ্বরের বাক্যে পরিষ্কারভাবে বলছে, 1 যোহন তার 4 অধ্যায় 20 পদ করুন। 1 যোহন তার 4 অধ্যায় 20 পদ। আমি ঈশ্বরকে প্রেম করি আর আপন ভ্রাতাকে ঘৃণা করে সে মিথ্যাবাদী। কেননা যাহাকে দেখিয়াছে আপনার সেই ভ্রাতাকে যে প্রেম না করে, সে যাহাকে দেখে নাই সেই ঈশ্বরকে প্রেম করিতে পারে না। হালেলুয়া।
আপনি বলছেন আপনি ঈশ্বরকে প্রেম করেন, আপনি ঈশ্বরকে ভালোবাসেন, কিন্তু যোহন বলছেন যে যে ভাইকে সে দেখতে পাচ্ছে আর সেই ভাইকে যদি সে প্রেম না করে, তাহলে যে ঈশ্বরকে সে দেখতে পাচ্ছে না, তাহলে সেই ঈশ্বরকে কেমন করে সে প্রেম করবে? প্রিয় ভাই বোন, আসুন ঈশ্বরকে ভালোবাসি শুধু মুখে বললে হবে না, কিন্তু ঈশ্বরের ভালোবাসাটা ভাতৃগণে প্রেমের মধ্যে দিয়ে প্রস্ফুটিত হবে। প্রভু তিনি আমাদের আশীর্বাদ করেন যেন আমরা ভাতৃগণকে প্রেমের মধ্যে দিয়ে যেন আমরা ঈশ্বরকে প্রেম করি, এটা যেন প্রমাণ দিতে পারি। কেননা ঈশ্বরের বাক্য বলছে আমরা চলে যাই পুরী পদে, কারণ আমাদের হৃদয় যদি আমাদেরকে দোষী করে, ঈশ্বর আমাদের হৃদয় অপেক্ষা মহান। আপনার হৃদয় আপনাকে দোষী করছে, তার মানে কি? তার মানে আপনার বিবেকটা, আমরা বিবেকের কাছে ধরা পড়ে যায়। বিবেক কিন্তু আমাদেরকে সঠিক কথায় বলে। আর এখানে বলছে আপনার হৃদয় অর্থাৎ বিবেক যদি তাকে দোষী করে, তবে ঈশ্বর আমাদের সেই বিবেক অপেক্ষা তিনি অনেকই মহান। তিনি তো আমাদের অন্তরের অন্তঃস্থল জানেন, তিনি তো আমাদের হৃদয়ের সমস্ত মর্ম যাচাই করেন। দাউদ বলছেন, হে ঈশ্বর আমার মর্ম যাচাই করো, আমাদের দুষ্টতার পথ পাওয়া যায় কিনা, আর তুমি আমাকে সনাতন পথে গমন করা। প্রিয় ভাই বোন, আসুন ঈশ্বর তিনি যখন আপনার আমার হৃদয় জানেন, তিনি যখন আপনার আমার মর্ম তিনি রচনা করেছেন সেটা তিনি জানেন। অতএব আমরা যদি আমাদের হৃদয় যা বলছে সেটাও যদি আমরা প্রত্যাখ্যান করি, তাহলে ঈশ্বর যিনি হৃদয়ের সমস্ত অন্তরস্থ বিশ্বাস সম্পদ পূর্ণ করেন, সেই হৃদয় বলবে কি? যে হৃদয়কে সে হৃদয়ের কথা শুনেনি, কিন্তু ঈশ্বর জানেন ঈশ্বরের কথা কি সে শুনবে? প্রিয় ভাই আসুন, তাই হিতবলে সে বলছে তোমার সমস্ত রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয় রক্ষা করো, কেননা তাহা হইতে জীবনে উদ্গম হয়। হালেলুয়া! জীবনে উদ্গম হয়। আমরা যেন ঈশ্বরের বাক্য শ্রবণের জন্য আমাদের হৃদয়কে যেন প্রসারিত করতে পারি। কয়েকজন নিদ্রার মধ্যে চলে গেছে, ঘুমের মধ্যে চলে গেছে, তারা বলছে প্রভু আমি তোমার কাছে প্রার্থনা করছি। প্রিয় ভাই বোন, আপনাকে শয়তান ঘুম পালিয়ে দিয়েছে যেন ঈশ্বরের বাক্য আপনি শুনতে না পারেন, ঈশ্বরের বাক্যের দ্বিগুণ তত্ত্ব যেন আপনি বুঝতে না পারেন, আর সে কারণে ঘুম পালিয়ে দিয়েছে। আসুন আমরা দেখি যেন ঈশ্বর তিনি আমাদেরকে দায়ী না করেন, দোষী না করেন। তাই বলছেন যোহন, এবং তিনি বলছেন সকলে তিনি জানেন। ঈশ্বর তিনি আমাদের জীবনের সকল বিষয় জানেন। প্রিয় ভাই বোন, আপনি কি জানেন যে ঈশ্বর আপনার জীবনের প্রতিটি পর্যায়, প্রতিটি বিষয়কে তিনি জানেন? হালেলুয়া! যখন আপনি দুঃখের মধ্যে দিয়ে আছেন তখন তিনি জানেন, যখন আপনি সুখের মধ্যে দিয়ে আছেন তখন তিনি জানেন। তাই যদি আমরা ঈশ্বরের কাছে আমাদের সেই পরিস্থিতি নিয়ে প্রার্থনা করি, তবে প্রভু আমাদের সেই প্রার্থনা তিনি অবশ্যই শুনবেন। হালেলুয়া! দ্বিতীয় বিবরণ আমরা কি পেলাম? যখন আমরা অভাবের মধ্যে দিয়ে যাচ্ছি, সংশয়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তখন যদি আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তাহলে তিনি কি করবেন? তিনি প্রার্থনা শুনবেন। আর ঈশ্বর আমার প্রার্থনা শুনবেন, তাতে করে আমি যদি তার প্রতি সেটা না করেছি, তাহলে প্রভু আমাকে কি করবেন? দোষী সাব্যস্ত করবেন। তিনি বলবেন তুমি পাপ করেছ, কেননা তুমি তোমার হৃদয়, তোমার বিবেক তোমাকে বলেছিল, তুমি সেটা শোনোনি। আমার বাক্য তোমাকে নির্দেশিকা দিয়েছে, সেটা তুমি শোনোনি। সে আমার কাছে প্রার্থনা করেছে। হালেলুয়া! যদি কেউ নম্র হয়ে আমার কাছে প্রার্থনা করে, যদি
যদি তার অপরাধ থেকে সে ফেরে, তাহলে ঈশ্বরের বাক্য কি বলছে? আমি তার প্রার্থনা শুনি। কোথায় লেখা আছে? হ্যাঁ, তৃতীয় বংশাবলী 7 অধ্যায় 14 পদ। কোন আপনি আমার প্রজারা যাহাদের উপরে আমার নাম কীর্তিত হইয়াছে, তাহারা যদি নম্র হইয়া আমার কাছে প্রার্থনা করে, তারা যদি তাদের কুপথ হইতে ফিরে, তবে আমি সদাপ্রভু, আমি তাদের প্রার্থনা শুনব। হালেলুয়া। প্রিয় ভাই বোন, ঈশ্বর সেই ব্যক্তির, সেই পরিস্থিতির প্রার্থনা তিনি শুনবেন এবং তিনি আপনাকে দোষী করবেন, তিনি অভিযুক্ত করবেন। প্রিয় ভাই বোন, বুঝতে পারছেন তো যে প্রভু যারা আমরা সেবা করি, তিনি হচ্ছেন ইম্পার্শিয়াল গড। তিনি পক্ষপাতিত্ব করেন না, তার মধ্যে পক্ষপাতিত্ব নেই। প্রিয় ভাই বোন, আসুন, যে প্রভুর মধ্যে পক্ষপাতিত্ব নেই, সেই প্রভুর কাছে আমরা প্রত্যেকদিন হাঁটু গাড়ি, সেই প্রভুর কাছে আমরা প্রার্থনা করি। আসুন, সেই প্রভুর যে নির্দেশিকা, সেই নির্দেশিকাকে আমরা ঠিক মতো পালন করি। 21 পদে বলছে, প্রিয়তমেরা, আমাদের হৃদয় যদি আমাদেরকে দোষী না করে, তবে ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের সাহস লাভ হবে। আপনার হৃদয় যদি আপনাকে দোষী না করে, আপনার বিবেক যদি আপনাকে দোষী না করে কোনো বিষয়কে, তাহলে কি হয়? ঈশ্বরের সাক্ষাতে আপনি সাহসিকতার সঙ্গে দাঁড়াতে পারেন যে না প্রভু, আমি আমার বিবেকের কথা শুনেছি, আমি আমার বাক্যকে, তোমার বাক্যকে প্রাধান্য দিয়েছি, আমার কোনো সংশয়, কোনো কারণ নেই। তাই যখন পরিষ্কার ভাবে তিনি এই কথা বলছেন যে আমাদের হৃদয় যদি আমাদেরকে দোষী না করে, তবে ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের সাহস লাভ হয়। এবং 22 পদে বলছে, যে কিছু যাচনা করি তাহা তাহার নিকটে পাই, কেননা আমরা তাহার আজ্ঞা সকল পালন করি এবং তাহার দৃষ্টিতে যাহা যাহা পৃথিবীর জন্য তাহা করি। আর তাহার আজ্ঞা এই, যেন আমরা তাহার পুত্র যীশু খ্রিস্টের নামে বিশ্বাস করি এবং পরস্পর প্রেম করি। তাহলে প্রিয় ভাই বোন, ঈশ্বরের বাক্য আমাদের কাছে অতীব পরিষ্কারভাবে আমাদেরকে প্রদান করছে যে আমরা যেন ঈশ্বরের আজ্ঞা সকল পালন করি। আর যখন আজ্ঞা সকল পালন করি, তখন আমরা জানি যে আমরা আমাদের প্রার্থনার উত্তর আমরা পেয়েছি। প্রভু আমাদের সাহায্য করুন। আপনি খুলুন আমার সঙ্গে যোহন তার 8 অধ্যায় 29 পদ। যোহন তার 8 অধ্যায় 29 পদ। আরেকজন করবেন 2 করিন্থীয় 5 অধ্যায় 9 পদ। আর যিনি আমাকে পাঠাইয়াছেন, তিনি আমার সঙ্গে সঙ্গে আছেন। তিনি আমাকে একা ছাড়িয়া দেন না, কেননা আমি সর্বদা তাহার সন্তোষজনক কার্য করি। কেননা আমি সর্বদা তাহার সন্তোষজনক কার্য করিয়াছি। প্রিয় ভাই বোন, যখন আপনি প্রভুর সঙ্গে থাকেন, আমি যখন প্রভুর সঙ্গে থাকি আর তার ইচ্ছা অনুযায়ী চলি, তার সন্তোষজনক কাজ করি, তখন প্রভুর মুখে আমরা বলতে পারি, জানি যে আমি তার সন্তোষজনক কার্য করিয়াছি। হালেলুয়া। 2 করিন্থীয় 5 অধ্যায় 9 পদ। আর এই কারণ আমরা লক্ষ্য রাখিতেছি, নিবাসে থাকি কিংবা প্রবাসী হই, যেন তাহারই প্রীতির পাত্র হই। যেন আমরা তাহারই প্রীতির পাত্র হই। প্রিয় ভাই বোন, এই জগতে, ইহ জগতে থাকি কিংবা তার কাছে চলে যাই, আমাদের মুখ্য উদ্দেশ্য যেন প্রভুর কাছে আমরা প্রীতির পাত্র হতে পারি। হালেলুয়া। আসুন ভাই বোন, আমরা খ্রিস্ট বিশ্বাসীরা যেন প্রভুর মনের মতো হতে পারি। কারা কারা প্রভুর মনের মতো হতে চান? আপনার একটু হাত তুলে দেখাবেন কি আপনি প্রভুর মনের মতো হতে চান? হালেলুয়া। যদি আমরা প্রভুর মনের মতো হতে চাই, তাহলে প্রভু যেভাবে আমাদের চলতে বলেন সেইভাবে। হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্ট তিনি তার পিতার ইচ্ছাকে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করেছিলেন, আর সেই
তিনি বলছেন আমি জানি যে আমি তাহার সন্তোষজনক কার্য করিয়াছি। প্রিয় ভাই বোন, যদি তার প্রীতিজনক কাজ করি তাহলে আমরাও জানবো যে আমরা তার সন্তোষজনক কার্য করিয়াছি। হালেলুয়া। আসুন আমরা এই পর্যন্ত আসি।